পাটুলি থেকে এখন বেরিয়ে গেছি, আর এবার বাড়ি ফেরার রাস্তা। বাড়ি থেকে বেরোনোর পর এখন কিন্তু মেঘলা অনেকটাই কেটে গেছে, একদমই মানে মেঘ নেই। আর এবার সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাব। আমি ওই দিকটা হচ্ছে বাইপাসটা, এই হচ্ছে বাইপাসের কাছে উঠে গেছি একদম। এই পুরো বাইপাসে উঠে গেছি, আর এই সোজা যাবো ওখানে গিয়ে, উল্টো দিকে আছি আমি, মানে সোজা গিয়ে ওই ব্রিজের নিচ থেকে ঢুকে যাব, কারণ ওই দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে। মেন রোড দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বাইপাস দিয়ে গেলে অনেকটা ঘুর হবে। মেন রোড দিয়ে গেলে মানে এই গড়িয়ার মেন রোড, গড়িয়া থেকে সোজা চলে যাবো স্টেশন, আর এখান দিয়ে সোজা চলে যাবো, সোজা গেলেই গড়িয়া একদম। এই সব রাস্তা মোটামুটি চেনা আছে, কারণ এদিক দিয়ে আমি কাজ করতাম তখন এদিকে আসা হতো। আমি একদম গড়িয়ার কাছে চলে এসেছি। এই হচ্ছে গড়িয়ার মেট্রো স্টেশন, আর এরপরেই হচ্ছে মেন রোড। এখানে অনেকটা জাম হয়, তো চলো মেন রোডে উঠে কথা বলছি, কারণ এখানে অনেকটাই জাম হয়। সামনে তো উঁচু আছে, আর এখানে অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব কিছু, অনেকটা জাম আর অনেক গাড়ি ছিল, তো ওখানে পার করে চলে এসেছি। এখন আমি গড়িয়া ছেড়ে অনেকটা মোটামুটি চলে এসেছি কাছাকাছি। আমি এখন একটা গড়িয়ার পেট্রোল পাম্পের কাছেই আছি, এই ডান দিকে পেট্রোল পাম্প। আর অটো মানে ওই জায়গাটায় গড়িয়াতে অটোর মানে স্ট্যান্ড, তো অনেক ভিড় হয় ওই জায়গাটাতে। এই হচ্ছে পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম। আর এমনিতে কলকাতা শহরে তো বিকেলবেলার টাইমটায় অনেকটাই ভিড় হয়, কারণ অফিসের ছুটি, যে কোনো মানুষ কাজে থেকে বাড়িয়ে যাবে, তার কারণে অনেক ভিড় হয়। আর দুপুর টাইমে অনেকটাই খালি থাকে আমি যখন এসেছিলাম। আর আমার এই অ্যাঙ্গেলে যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু অ্যাঙ্গেলে রাত্রিবেলা কাজ করে না একদম, রাত্রিবেলা পুরো কালো হয়ে থাকে, দেখাই যায় না একদমই। এখন দেখো অনেকটাই মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। আমি এখন ওই যে গড়িয়া কালীতলা বলে ওখানটাই পার করে আমি সবে এলাম। আর এত গাড়ি মানে এত বাস যাচ্ছে, যেখানে সেখানে মানে দাঁড়িয়ে পড়ছে এরমভাবে, এই রাস্তার মধ্যে এরমভাবে দাঁড়িয়ে পড়ছে, এত অসুবিধা হচ্ছে কি বলবো। এই একটা বাজার কলকাতা হয়েছে। এখানে এসেছিলাম আগে একবার, পুজোর সময় জামা প্যান্ট কিনে গেছিলাম। দেখো এরমভাবে জাম হয়ে যাচ্ছে, গাড়িটা দেখো সব। ভাই গাড়িটা কিন্তু বেশ দারুণ। এখানে এইসব গাড়ি কিন্তু ভোটের সময় কলকাতার দিকে তুমি দেখতে পাবে, ভোটের প্রচার করে এইসব গাড়ি করে। আমি এখন রামকৃষ্ণ মিশন পার করে এলাম। আর আজকের আমার যেটা মনে হলো একটু আগেই, কারণ বাইপাস দিয়ে আমি বলছিলাম একটু আগে যে অনেকটা চাপ হয় গাড়ি, কিন্তু বাইপাসে সব থেকে সুবিধা, মানে গাড়ি হু করে চলে যায়। কিন্তু এখানে মানে মেন রোডে যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, বাস দাঁড়িয়ে যাচ্ছে, অটো দাঁড়িয়ে যাচ্ছে, মানে তুমি যাচ্ছে যেতে তো হঠাৎ করে দাঁড়িয়ে পড়বে সামনে এরকম। মানে তাই ভাবছি যে মানে মেন রোডের থেকে বাইপাসে যাওয়া খুবই মানে ভালো, আমার যেটা মনে হয়। এখানে এতটাই জাম হচ্ছে, যেখানে সেখানে বাস দাঁড়িয়ে যাচ্ছে, কী করে যাবো, এতটা জাম হচ্ছে। আর রাস্তাঘাট তো যেখানে সেখানে খারাপ, একটুখানি গেলেই দেবে গর্ত। গড়িয়া থেকে ওখানে এলাম, অনেকটা রাস্তা দেখলাম খারাপ আছে। এই পুরো রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম বারুইপুর রেলগেটে। ওই দাঁড়িয়ে পড়েছে, যেটা বলছিলাম একটু সব দাঁড়িয়ে পড়ছে হঠাৎ হঠাৎ, এইটাই হয়। আজকে টোটাল রাইড হলো 40 কিলোমিটারেরও বেশি, কারণ আজকের বাড়ি থেকে একটা ফোন ডেলিভারি ছিল, ফোন ডেলিভারিটা নিলাম। ফোনটা নেওয়ার পর পাটুলি এলাম, পাটুলি থেকে আবার মেন রোড দিয়ে যাচ্ছি। আজকে অনেকটাই জার্নি হয়েছে। আর আজকে তো দেখো এই মেন রোড দিয়ে আসলে এইটাই প্রবলেম হয়, এই যেখানে সেখানে গাড়ি যেতে পারে না, আর এর জন্য জাম হয়। আবার বাসগুলো ইচ্ছা করে করে দাঁড়ায় প্যাসেঞ্জার তোলার জন্য। আমার এখান দিয়ে সোজা গিয়ে খানিকটা গিয়ে রাস্তা চেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে যা জাম হচ্ছে এখান থেকে যাওয়াই যাবে না। আমার সোজা গিয়ে দেখি বাইপাসের দিকে উঠে যেতে হবে, বাইপাসের রাস্তায় উঠে যেতে হবে,
তা না হলে মানে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। একেই সন্ধ্যা হয়ে আসছে আস্তে আস্তে। আমি এখন আছি সোনারপুর বাজারের মধ্যে দিয়ে পাস করছি। অনেকদিন আগে এসেছিলাম, তখন পুরো রাস্তাটা পুরো খারাপ ছিল, আর এখন মানে এই ইটগুলো বিছিয়ে দিয়েছে, পিচের রাস্তা আর নেই, ইট বিছিয়ে দিয়েছে। এই দেখো এবার কেমন ইট পেতেছে একদম। এইসব জায়গাগুলো খারাপই থাকে। আর এই হচ্ছে রাজপুর শ্মশান ডান দিকে। পাস হয়ে গেলাম রাজপুর শ্মশান থেকে। আর এখনও অনেকটা বাকি আছে, আমাকে অতিক্রম করতে হবে আস্তে আস্তে। এখনও অনেক রাস্তা, এতটাই ধুলো উঠছে মানে আমি সেই মানে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে বেরোনোর পরেই ওখান থেকে ধুলো পুরো মাথায় ভর্তি হতে হতে আসছে। আর এখন পর্যন্ত ধুলো মাথাতে মানে চুলটা পুরো জট পাকিয়ে গেছে, এমন হয়েছে। এখনও তো অনেক রাস্তা বাকি আছে, জানি না কালকে গিয়ে শ্যাম্পু করবো, হয়ে যাবে ঠিক আবার। আমি এখন বাইপাসে উঠে গেছি, কারণ ওদিক থেকে অনেকটা জাম হচ্ছিলো, আর ধুলোও এত উঠছিল চোখে মানে ভর্তি হয়ে গেছে। তার কারণে আমি ভাবলাম যে মল্লিকপুরটা পার করে এসে আর দেখলাম বাঁদিকে রাস্তা ঢুকে গেছে, ওদিক দিয়ে চলে এলাম বাইপাসে একদম। আর এখন রাস্তার লাইটগুলো সব জ্বলছে, তো আমাকে আর একটু যেতে হবে। সামনে ওই সিদ্ধা বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। বেশ দারুণ লাগছে এখানে, কিন্তু হালকা হাওয়া পাচ্ছি, কারণ মেন রাস্তা থেকে অতটা হাওয়া পাচ্ছিলাম না। বাইপাসে এসে হালকা হাওয়া ভালো লাগছে। আর অনেকটা গরম হচ্ছে, একটু জল খেতে হবে। তখন জল কিনছিলাম, একদমই সন্ধে হয়ে এসছে, আর তখন জল কিনছিলাম, জলে মানে 8 টাকা 50 টাকা দিচ্ছিলাম, খুচরো নেই বলে দেয়নি, আমার আর নেওয়া হয়নি। আপনি সামনে থেকে গিয়ে একটা জলের বোতল নিতে হবে, অনেকটাই কষ্ট হচ্ছে, জল খেতে হবে। আর কতটা সুন্দর লাগছে দেখো রাত্রির ভিউটা, হালকা হালকা অন্ধকার হয়ে যাচ্ছে। তার আগে আমাকে বাড়ি ঢুকতে হবে, কারণ যদি বৃষ্টি এসে যায় আবার আমার একটা দোকান থেকে জল কিনতে হবে, কারণ অনেকটা জল পিপাসা পেয়েছে, আর গলা পুরো শুকিয়ে গেছে। এই দুপুরবেলা বেরিয়েছি, আর এখন আমার বাড়ি ফিরছি। সেদিনকে এখানে দাঁড়িয়েছিলাম এই রাস্তাতে, এতটাই বৃষ্টি হচ্ছিল, আর ভিডিও করতে পারিনি। আজকের আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, মেঘলা করেছে, তার আগে আমাকে বাড়ি ঢুকতে হবে। এখনও বাকি আছে অনেকটা, নাইট কুইনের পরেই পদ্মপুকুর আসবে। পদ্মপুকুর পার করে চলে এসেছি, আর এখন আমি বারুইপুর বাইপাসে শাসনের দিকে যাওয়ার যে রোডে, ওই রোডে আছি। তো অনেক জার্নি হলো আজকের, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।